আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে এসেছি আমি নওগাঁ মান্দাতে। আর এই মান্দাতে কুসুম্বা মসজিদে। তো এই কুসুম্বা মসজিদটা হইল যে আমার মুসলিম স্থাপত্য কলার এক অনুপম নিদর্শন। সবর খান বা সোলাইমান যে নামে একজন ধর্মান্তরিত মুসলিম ছিল, এই মসজিদটা ওই তৈরি করেছে। তো মূল প্রবেশপথে শিলালিপি থেকে প্রমাণিত হয়েছে যে এই মসজিদটি 966 হিজরি বা 1558 থেকে 59 খ্রিস্টাব্দে শের শাহের বংশধর আফগান সুলতান প্রথম গিয়াসউদ্দিন বাহাদুরের শাসনামলে 1554 থেকে 1560 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছে। তো এই মসজিদটার প্রান্তরে একটা গাছ আছে, যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন একবার অসম্ভব সুন্দর। এই গাছটা বিশেষ করে বিকালবেলা মানে ভাটিবেলার দিকে খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা করে ঘুরতে আসার পরে একটা জিনিস ফিল করলু যে এই মসজিদটা পুরো একবারে আমাদের ছোট সোনা মসজিদের মতনই, খালি একটু ছোট। তারপরে দরজা মজ্জা গালা, তারপরে গম্বুজ টম্বুজ যা আছে সব কিছু মানে আমারকে ওই চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদের মতনই। এটা করে পাম ট্রি আছে, আর এই যে গেটটা আছে দেখাশোনার লেগে। ফের এটা করে একটা পুলিশের মতন আনসারও আছে মানে সিকিউরিটি। তারপরে যে হুজুরেরা এসছে ছবি টবি তুলছে, সব কিছু দেখতে ভালো লাগছে। তালের গাছ তো থাকবেই, যেহেতু নওগাঁ এলাকা, তার লেগে কিন্তু এটা করে চলে এসেছি। তা আমার কাছে উত্তরবঙ্গ একটা হচ্ছে মুসলিম নিদর্শন যে বহন করে, সেটাই কিন্তু আপনার এগুলা প্রমাণ পাওয়া যায়। দেখেন একবার সুন্দর করে চারদিকে একবারে কত সুন্দর করে পাথরকে কেটে কেটে কিন্তু কাজ করা আছে। আর এগুলা কিন্তু নকশা ডিজাইন করা আছে, যে ডিজাইন গালা দেখে জীবনের ইচ্ছা। ভিতরখানটা একটু লিয়ে যে দেখে, এই যে গম্বুজ গালা দেখেন, ছোট ছোট ইট দিয়ে সুন্দর করে পাথর দিয়ে কত সুন্দর করে একবারে ইমামের জায়গা মেহরাব করা আছে। তারপরে এদিক করে যে ফ্যান গালা লম্বা লম্বা করে টাঙ্গে থেয়েছে। ফের এই যে দোতলার মতন করে ডুপ্লেক্সের মতন ডিজাইন করে থেয়েছে। সিঁড়ি ধাপি গালা আছে, ওপরে উঠে আপনারা ছবি টবি তুলতে পারবেন। গোটটায় লাগছে কি যে আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ, মানে একই ডিজাইনে প্রত্যেকটা জেলায় মনে হয় করা হয়েছিল। যেহেতু আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ গৌড় ছিল, মানে এটা হচ্ছে যে আমার রাজধানী ছিল, তার লেগে কিন্তু এরকমই হচ্ছে। মান্দাতেও কিন্তু এরকম তৈরি করা হয়েছে, মানে সব জায়গাতে এত সুন্দর সুন্দর। তো গোটা মসজিদ খানটা দেখছে আর জি খানটা ভরিয়ে দিচ্ছে মনে হচ্ছে আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে দাপ পেয়ে বেড়াচ্ছি। দেখেন এই যে চারদিকে যে ইগাল আছে, পিলার গালা কম মোটা জি, পিলার গালা তো কত সুন্দর করে একবারে কাজ করা আছে। আর এই যে দিঘিটা দেখছেন, দিঘিটা মানে প্রত্যেকটা আগের যুগে আপনি যত নিদর্শন দেখবেন প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন যে একটা করে বড় বড় দিঘি থাকবে। আর ওই দিঘিতে কিন্তু একবারে সুন্দর সুন্দর একবারে পানি থাকবে, মাছ ছাড়া থাকবে সব কিছু। এটা পেয়ে দেখছি মিষ্টি দিচ্ছে একবারে ভাটিবেলা, যাহার আসল নামাজ হলো, নামাজের পর আমি কিছু মিষ্টি না দেয় বলে তো এটাই না আমি যাবো না, তাহলে গাপ গাপ করে একটা মিষ্টি মেরে দিল। অন্যান্য জায়গায় দেখি যে দুপ পাহাড়ে জুম্মার নামাজের পর হচ্ছে যে মিষ্টি দেয়, আর যে কিসের মিষ্টি দিলে কিছু বুঝতে পারেন না। তারপরে কিন্তু এই মসজিদ খানটা ঘুরতে এসে আমার কিন্তু একবারে জি ভরে গেছে। দেখেন একবারে খুবই সুন্দর লাগছে। কুসুম্বা মসজিদ মেলা দিন থেকে দেখবো করছি, কিন্তু টাইম পাই না, একদিনে চলেছে। আর গাছটা একবারে বুড়া আছে, বুড়া গাছে কত সুন্দর এর আপনার কচি কচি পাতা আছে, ডাল গালাও একবারে বিথরা বিথরা আছে, সব ছাইয়াতে এটাগুলো বসতে পেরেছে। সুন্দর করে বাগানখানটাকে একটা পার্কের মতন করে দিয়েছে, দিয়ে আশেপাশে একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, যেটা আসলেই সুন্দর লাগছে। এটা করে এই যে দিঘির বাতাস গালা ফুরফুর করে একবারে বহিছে, আপনি চাইলে এটা করে বসে থাকতে পারবেন। এই যে সব লোকজন এসে করে এটা কিছু ছবি টবি তুলছে, তারপরে দিঘির পানি গালাকে একটু লেড়ে চেড়ে দেখছে, সব কিছু ভালো লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে করবেন, ভিডিওটাকে শেয়ার করে দিবেন।